ফুটন্ত গরম দুধের মধ্যে পাউরুটি দিয়ে খুব কমই কিন্তু এরকম মজার রেসিপি তৈরি করা যায়। এই কড়াইয়ের মধ্যে আমি ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এটা যেটা করেছি আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো দুধের মধ্যে যখন বলক চলে আসছে না, এই পর্যায়ে আমি ব্যবহার করেছি হচ্ছে পাউরুটি। আমি সাইডের এজেসগুলা কেটে ফেলে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি। দিয়ে যেটা করব, খুব ভালো মতো দুধের সাথে চিনি তারপর পাউরুটি মিক্স করে ফেলবো। তো এরকম ঘন কনসিস্টেন্সিতে যখন চলে আসে দুধ, আমি চুলার জাল অফ করে দিয়েছি। এখন এই মিশ্রণটা সম্পূর্ণভাবে যখন একদম ক্ষীরের মতো হয়ে গেছে, দেখেন থকথকা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যে ক্ষীরের মতো হয়ে গেছে, এটা আমি হচ্ছে একটা বলে ট্রান্সফার করে নিলাম। তার সাথে ব্যবহার করেছি কতগুলো পাকা আম। এখন তো আমের ভরপুর সিজন, আপনারা ইচ্ছা মতো আম খান আর এরকম আমের মজার মজার রেসিপি বানিয়ে রাখতে পারেন। এই গরমে কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। এখানে আছে প্রায় 4 টেবিল চামচ। সব কাজ শেষ, আর কোনো কাজ বাকি নাই। এখন আমের সাথে এই ঘন মিশ্রণটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। মানে মোট কথা হচ্ছে একদম এই মিশ্রণটা এরকম একদম স্মুথ হতে হবে, দ্যাটস ইট। এখন যেই পাত্রে আমি আইসক্রিমটা সেট করে নিব, সেখানে আমি এই আমের মিশ্রণটা ঢেলে দিলাম। ওপর দিয়ে গার্নিশিং এর জন্য কতগুলো ম্যাঙ্গো চাঙ্ক আমি ছড়িয়ে দিয়েছি, সাথে কতগুলো বাদামও ব্যবহার করেছি। দ্যাটস ইট। এখন এটা কভার করে আমি যেটা করব, ডিপ ফ্রিজে রেখে দিব ওভারনাইট, অথবা 8 থেকে 10 ঘন্টার জন্য ম্যাক্সিমাম। রাখলে দেখতে পারবেন এটা সুন্দর করে সেট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। জাস্ট না ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ডিপ ফ্রিজ থেকে। এভাবেই আপনারা স্কুপ আউট করে ম্যাঙ্গো আইসক্রিমটা সার্ভ করতে পারেন। অনেক বেশি মজা হয়, অনেক বেশি রিফ্রেশিং, আর এতটা মজার টেস্ট, মানে দোকানের থেকেও হাজার গুণ হেলদি, অনেক বেশি মজার।